রে পর্দানাসীন মায়েরা শুনে যাও রাতের বেলা, যেই জাহান্নামের আগুন থেকে আমার আল্লাহ আপনাকে আমাকে বাঁচতে বললেন, বাঁচাতে বললেন। ওই জাহান্নাম এমন এক খতরনাকময় জায়গা রে, ওই জাহান্নাম এমন এক বিপদময় জায়গা রে। ওই জাহান্নামে যেই শাস্তি আযাব গজব দেওয়া হয় রে, সেই আযাব শাস্তি গজব আল্লাহর জমিনে নাই। হানজালাকে তীর দিয়ে মারা হয়েছে, তীর বুকের ভিতর দিয়ে ফুটে পিঠ দিয়ে বেরিয়ে গেছে। এই কোনো শাস্তি নয় রে, এটা কোনো মহান শাস্তি নয়। আপনাকে ওই ঝাড়খণ্ডের তাবরেজকে পাথর দিয়ে, লাথি দিয়ে, গুতি দিয়ে, রড দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরেছে। এটা কোনো আযাব নয় রে, এটা কোনো গজব নয় গো, এটা কোনো মার নয় রে। জাহান্নামের মারের তুলনায় এটা কোনো মার নয়, মজা করা। জাহান্নামের মায়ের তুলনায় এই যে তাবরেজকে মারলে, দিল্লির এরকম একটা কোরআনের হাফেজকে মারলে, আপনার লাভা বারসই কাটিয়ার এই সাইডে একটাকে মারলে, ওই যখন জয় শ্রীরাম লিয়া যখন খুব চেঁচামেচি হয়েছিল তখনকার ঘটনা বলছি, প্রায় 18 সালের কথা, 17 সালের কথা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তবে ওই আযাব, ওই গজবের তুলনায় এই দুনিয়াতে ঠাঠিয়ে ঠাঠিয়ে মারাটা, মজা করা, ই কোনো শাস্তি না। তবে কত খতরনাক শাস্তি একটু শুনেলিন। আমার আল্লাহ আমার নবীকে বললেন, আমার আল্লাহ তার ফেরেশতা জিবরাইলকে বললেন, জিবরাইল আমার জমিনে যাও, আর আমার জমিনে যে আমার নবীকে সঙ্গী সাথী করে, আমার নবীকে সঙ্গী সাথী করে আমার নবীকে আমার সার্বভৌমত্ব ভ্রমণ করিয়ে দাও। সার্বভৌমত্ব মানে সারা পৃথিবী ঘুরিয়ে দাও। শুধু সারা পৃথিবী নয়, আমার আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত, আমার আরশে আজিম থেকে নিয়ে জান্নাত পর্যন্ত, জান্নাত থেকে নিয়ে জাহান্নাম পর্যন্ত সমস্ত কিছু আমার নবীকে দর্শন করিয়া দাও, ভ্রমণ করিয়া দাও, টুরিস্ট করিয়া দাও, ঘুরিয়া দাও। এবার সবটি ভাষা বলে দিয়েছি একটু একটু করে। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল, জিবরাইল নবীর কাছে এসে নবীকে সঙ্গী সাথী করে আল্লাহর আরশে আজিম থেকে নিয়ে সর্বোচ্চ আকাশ, চন্দ্র, সূর্য, নক্ষত্র, উপগ্রহ, মঙ্গল গ্রহ, মহাশূন্য পাড়ি দিয়ে এইবার আমার নবীকে নিয়ে চলে গেলেন জান্নাত দেখাতে। জান্নাত দর্শন করা হলো, জান্নাত দেখানো হলো। অনেক কিছু ঘটনা রয়েছে, আমি বয়াকার দাও ওই দিকটা বাদ দিলাম। এবার চলে এলো জাহান্নাম দেখাতে। ভাই গো, আমার আব্বাসানেরা, আমার পর্দানাসীন মায়েরা, শুনে যান রাতের বেলা আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল এইবার আমার নবীকে জান্নাত দেখা, জাহান্নাম দেখাতে নিয়ে গেলেন। বাজানেরে মা গো, যখন জাহান্নামের কাছাকাছি কারিব যখন নিকটবর্তী কাছাকাছি এসেছে, জাহান্নামের ভিতর থেকে বিকট আওয়াজ বাড়াইছে, বিকট আওয়াজ। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যে জিবরাইলকে বলেন, ওগো জিবরাইল, জাহান্নামের ভিতর থেকে যে আওয়াজ পাওয়া যায়, এটা তো জাহান্নামের আওয়াজ নয় রে, এটা একটা আওয়াজ পাইছে। এটা কিসের আওয়াজ? ফ্যান চলছে। এটা যদি বলা যায় এটা কিসের আওয়াজ? এটা ফ্যানের আওয়াজ। এটা আওয়াজ কিসের আওয়াজ? জেনারেটরের আওয়াজ। এই জাহান্নামের ভিতর থেকে যে আওয়াজটা আসছে, এটা কিসের আওয়াজ? এটা তো জাহান্নামের আওয়াজ লয় জিবরাইল, এটা তো জাহান্নামীদের আওয়াজ। জাহান্নামের আওয়াজ আলাদা, জাহান্নামীদের আওয়াজ আলাদা।
মানে ওই যে প্যাদানি দিয়েছে তখন চিল্লাইছে, এত দূর থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে। ভাইজান রে আমার পর্দা নাসিন মায়েরা, ভালো করে শুনে যান, রাতের বেলা যারা জিনিস প্যান্ট টি শার্ট পরে বেড়াচ্ছি বোন, যারা জিনিস প্যান্ট টি শার্ট কাটা চুড়িদার পরে রাস্তায় চলছো খালা, একটু কান খুলে শুনে নিন। এইবারে জাহান্নামের আরো একটু কাছাকাছি যখন যাওয়া যায়, স্পষ্ট আওয়াজ পাওয়া যায়, মায়া লোকের আওয়াজ। ওইখান থেকে তো বোঝা যাচ্ছিল জাহান্নামীদের আওয়াজ, আর এবারকার পাঁচজরে আইসে একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে জাহান্নামী মায়া লোকের আওয়াজ। তাহলে জাহান্নামে তো লিচ্ছাকার আল্লাহ বেটা ছেলেকে ভরবে না, ভাটিয়া ভাষায় কইছি। আল্লাহ জাহান্নামে কি লিচ্ছাকার বেটা ছেলেকে ভরবে? পেটি ছেলেকেও ভরবে। তো পেটি ছেলেগুলাকে যে কোন শাস্তি আল্লাহ দিয়েছে আর কোন প্যাদান যে প্যাদাইছে আল্লাহ ভালো জানে। পেটি ছেলেগুলা খালি এরকম করে চিল্লাইছে। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মায়ালোকের মহিলার বিকট আওয়াজ পেয়ে 15 নবী দাঁড়িয়ে যে জিবরাইলকে বলেন, ওগো জিবরাইল, জাহান্নামে যেই আওয়াজ পাওয়া যায় তো মায়া লোকের আওয়াজ। ওগো জিবরাইল, এমন কি সাজা দেওয়া হচ্ছে, এমন কি শাস্তি দেওয়া হচ্ছে, এমন কি যন্ত্রণা দেওয়া হচ্ছে, এই মায়া লোক গালায় এত বিকট করে কেন চিল্লাইছে? আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবীকে জিবরাইল সঙ্গী সাথী করে জাহান্নামের দরওয়াজায় নিয়ে চলে গেলেন। আর জাহান্নামের দরওয়াজাটি নিয়ে যে জাহান্নামের দরওয়াজাতে নিয়ে যে জাহান্নামের দরওয়াজাটা যখন খুলে দেওয়া হলো, ওই মায়া লোক গালাকে দেখা যায় ওদের যেন বাচ্চা কাচ্চা হচ্ছে, ওদের যেন বা প্রসাব হচ্ছে। ভাইজান, প্রসাব কাকে বলে? আপনারা বলেন একটু। হ্যাঁ, মানে ভাইজান আর এক রকম করে বলেছে, তার মানে ভাটিয়া ভাষায় বলে ছাইলা হওয়া। একটা মেয়ে লোক বলছে এই ছোট মুলবির খালি আনখা আনখা কথা। হাজি বুবু কহ তো, মানে ছোট মুলির ওয়াজ শুনে যাও, গায়ে গায়ে সকালবেলায় গল্প করা করি হবে। দেখবেন আজ যে জালসা করে চলে যাবো কিনা, সকালে দেখবেন জুম্মা ফজরের নামাজ পড়তে এসে চার দোকানে চা খেতে যায়, মেয়ে লোক ওই মেয়ে লোকের বাড়িতে বেড়েছে, রুটি পাকাইবে আর লাহারি করবে, আর কয়ে যে হাতে ছোটো মুলিটা এগুলো কেমন করে জানলে, কোনটা থেকে জানলে, কেন করে বল, মানে এরকম মানে চলবে। তো এরকমই এক জায়গাতে ওয়াজ করেছি। আর তারপরে আমি ওই মানে খালার গাবাড়ি না ফুবুর গাবাড়ি কুণ্ঠে গেছি। তো তুই একটা মেয়ে লোকে কহি করছে আর দক্ষিণ পাড়ায় ছোটো মুনির এসেছিল যে রহিমের মামাইতো ভাই ফুয়াইতো ভাই, ও কইছে যে জাহান নামে মেয়ে লোকের ছেলে পিলে হয়েছে। তা হাজি বুবু কব তো, জাহান নামে কোনো দিন জাহান নামে এই দুনিয়াতে আব্দুল্লাহর বেটার সাথে আব্দুল করিমের বেটির বিয়ে হয়েছিল। ওরা এক ঘরে রাতে শুতেছিল, পেটে বাচ্চা হয়ে 10 মাস পরে হয়েছিল। তো জাহান নামের ভিতরও নাকি ফের বিয়ে শাদী হবে, ছেলে পিলে হবে। ব্যাপার খুবই খারাপ। আমি কিন্তু মানে মামাইতো ভাইয়ের ঘরে শুচ্ছিল, জালনা দিয়ে শুনে নিল। আমি কি ওরা একটা দ্বিতীয়বার জালসা শুনে দিয়ে যাবো, শুনে থেকে এনু আঙ্গনি যাই একটা কথা পাইনু, আমি কথাটাকে মেমোরিতে ডাউনলোড করলাম। ওরা বলছে যে এই দুনিয়াতে মায়ের লোকের ছেলে পিলা হয়, তবে জাহান্নামের ভিতরেও ছেলে পিলা হয়েছে, এটা কেমন কথা? হ্যাঁ,
এই দুনিয়াতে আমার বোনের বেটা বেটি হয়েছে 5টা, আমার বোনের বেটা বেটি হয়েছে 6টা, আমার বহিনের আমার বহিন আর ভানির ছেলে পিলে হয়েছে 8টা, আমার চাচির ছেলে পিলে হয়েছে 10টা। কিন্তু জাহান্নামে যেই ছেলে পিলে হয়েছে রে গুনা যাবে না, গুনতে গুনতে ফের জরিমা মরতে হবে, এত ছেলে পিলা জাহান্নামে হয়েছে। এটা মেল ভাষায় কইল। এবারকার হাদিসটা শুনালেন, নবী যে নিজের চোখে দেখে এসছে ওই ঘটনাটা এবার শুনালেন। আচ্ছা আচ্ছা ভাই বেয়াদবি মাফ করবেন, তার মানে যে ব্যারিংয়ে যদি গিরিশ ডাউন হয়ে যায় আওয়াজ কিন্তু অন্য হয়ে যাবে, হবে না? কেন হাত দাদর এখানটা ভুজ গাড়ি ছিল। কোন গাড়ি? হ্যাঁ ভুজ গাড়ি ছিল। তো এই ইউটিউবওয়ালারা এখানে কিন্তু ছেড়বে না, এত যার চ্যানেল পাবো ওর চ্যানেল কপিরাইট মারবো, আর না হলে ওই চ্যানেলটার নামে বিরোধী করবো। যে এই চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছো আনসাবস্ক্রাইব করে দাও। খবরদার এগুলা এই চুটকালি হাসি মজাক এইগুলা উল্টা পাল্টা কথা খবরদার ছেড়বে না। এই ছেড়ে দেওয়াতে এখন তোমাকে বিহারের পুলিশ আমাকে ঢুড়ে বেড়েছে, জানেন? এরা মজাক করে নিলে আইডেন্টি দিয়ে দিচ্ছি, শুনে নেন। মোবাইলটা আমার লাগা আছে ক্যামেরাতে, আমি ওখানে আপনারাকে শুনিয়ে দেবো, ভিডিওটা আছে আমার কাছে। ইন্ডিয়া টিভি, আপনার একটা টেলিভিশনে একটা খবরের চ্যানেল আছে ইন্ডিয়া টিভি, হ্যাঁ, যেটাকে বিহারওয়ালারা বলে মোদি চ্যানেল। ইন্ডিয়া টিভি কে চাচা না চাস তো ভাই? আল্লাহ জাল সালা যে তোমার গায়ে এটা জোরে জোরে করছি নাকি জি? না গরমের দিন তার লেগে কষ্ট হয়েছে? পাংখা ওপর দিয়ে না কোন দিক দিয়ে যাইছেন চলছে। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, শুনে জানা রাতের বেলা এইবার জাহান্নামের দরওয়াজাটি খুলে দেওয়া হলো। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী এবং হযরতে জিবরিল দাঁড়িয়ে দাঁড়িয়ে জাহান্নামে ওই নারীগুলির দৃশ্য দেখা যায়। ভাই গো, এক একটা মায়া লোকের পেটের ভিতরে, এক একটি নারীর পেটের ভিতরে, এক একজন মহিলার পেটের ভিতরে এত বাচ্চা, এত বাচ্চা পায়খানার পোকার মতো কিলবিল কিলবিল করছে। এত বাচ্চা, আর বাচ্চা গালা কি, বাচ্চা গালা কি ওই কুকুর বিড়ালের মতো, বাচ্চা গালা কি মুরগির ডিমের মতো, না না, বাচ্চা গালা কি শুয়ারের বাচ্চা একসাথে অনেকগুলি হয় ওই বলে নাকি? না না, এক একটা 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 করে বাচ্চাগুলি একটা একটা করে ভূমিষ্ঠি হচ্ছে। ভাই বউ মারে, আমার স্ত্রী, আমার বিবি সাহেবা যখন পেটের ব্যথা, বাচ্চা প্রসব যন্ত্রণা এসেছিল, যখন ছেলে হওয়া ব্যথা উঠেছিল, বাংলায় বলে প্রসব যন্ত্রণা, আমাদের লোকাল বাংলায় বলে ছেলে হওয়া ব্যথা। ভাই গো, আমার বিবির যখন প্রসব যন্ত্রণা এসেছিল 1 থেকে 2 ঘন্টা, খুব বেশি লাগলে 3.5 ঘন্টার মধ্যে আমার বিবির প্রসব হয়ে গেছিল। কিন্তু মারে বনগো, ওই
বাচ্চাগুলি ওই জাহান্নামী মেয়ে মহিলার বাচ্চাগুলি যে ভূমিষ্ঠি হচ্ছে, এক একটা বাচ্চা হতে প্রায় ৭০ বছরের মতো লাগিছে। এত চিল্লাইছে রে। আমার বোনের যখন বাচ্চা ভূমিষ্ঠি হচ্ছিল, আমার বোনের চিৎকারে পাড়াপতিরা চোখ মুছছিল। আল্লাহ দয়া করো, আল্লাহ রহম করো। ভাইজান, বর্তমান যা প্রসব যন্ত্রণা, জিবরাইল বলেন নবী গো, এই যন্ত্রণা এমন এক যন্ত্রণা রে, ওই যন্ত্রণার চাইতে ৭০ গুণ যন্ত্রণা বেশি। তাদের কি আওয়াজ বের হয় রে। এইভাবে তারা যন্ত্রণার ঠেলায়, প্রসব যন্ত্রণায় তারা চিৎকার করছে। ভাই গো, শুধু তাই নয়, তাদের যন্ত্রণা চিৎকারের ঠেলায় জাহান্নামী পুরুষেরা, জাহান্নামী বেটা ছেলেরা থামতে না পারে লোহার আকড়শি দিয়ে ছেলেগুলোকে, বাচ্চাগুলোকে টেনে টেনে বার করেছে। ভাইজান, এই ভয়াবহ খাতারনাকময় দৃশ্য দেখে আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী জিবরাইলকে বলেন, ওগো জিবরাইল রে, আল্লাহর ফেরেশতা জিবরাইল, বলো তো এই মহিলাগুলি কারা, এই মায়ালোকগুলি কারা, এই বেটি ছেলেগুলি কারা? না জিবরাইল, এরা কোন পাপ করেছিল গো, এরা কি অন্যায় করেছিল গো, এদের এত বড় শাস্তি? আমি বিহারে বলেছিলাম, আজ আমাকে ভাই একটু কান খুলে শুনেলেন, বিহারে আপনার ওই কাঢ়াগোলার সাইডে একটা জালসাতে গেছিল। কথা কইতে কইতে রাগ থামতে পারিনি, আপনারকে বিহারি ভাষায়, হিন্দি ভাষায় ২-৪টা কথা কহে দিয়েছিল। ये भारत किसी बाप का नहीं है, ये भारत किसी का बाप का नहीं है, ये भारत मुसलमानों का है, और ये भारत को आजाद करने के लिए हजारों मुसलमान खून बहाया है, ये भारत को स्वाधीन किया है मुसलमान। থামতে পারিনি, এরকম করে পড়পড়িয়ে দিয়ে দিয়েছি। আর এই মিডিয়াওয়ালারা ওই কথাটিকে ছেড়ে দিয়েছে। আর ইয়ারগে ভিডিওটাকে ডাউনলোড করে ওরা তখন একটু কেটে নিয়েছে। ये भारत किसी बाप का नहीं है, ये भारत मुसलमानों का है। मात्र 2টা কথা কেটেছে। ये भारत किसी बाप का नहीं है, এই কথাটাকে বারবার রিপিট করছে। আর বলছে उत्तर प्रदेश से लेकर कर्नाटक तक, गुजरात से लेकर बंगाल तक, बंगाल से लेकर महाराष्ट्र तक भारत का हिंदुत्ववादी दुश्मन 86 है। 86 के अंदर 1 नंबर छोटा मौलाना मुनीरुद्दीन बंगाल मालदा का है। দিয়ে একদম খবরের কাগজে পিটিয়ে দিয়েছে। কে খবর দেখতে দেখতে পেয়েছে, তখন লিঙ্কটা আমার মোবাইলে পাঠিয়ে দিয়েছে। আমি লিঙ্কটাকে ক্লিক করে দেখলাম, তো ওরে সুবহানাল্লাহ, 1 নম্বরে আমাকে দিয়েছে। আর এরকম করে আসে, আর ছবিটাকে এখান থেকে এত বড় করে দিয়েছে, মনে হচ্ছে লাদেনের মালিক আমি। মানে লাদেন মনে হয় আমার কাছে প্রশিক্ষণ নিয়েছে, এরকম এমন খাতারনাক করে চোখ গলা বড় বড় করে বলে দিয়ে। আর হেডলাইনও আমার মধ্যখানে, আমার সবখানে। আর 4-5 নম্বরে করেছে জার্জিসকে, এরকম করে 86 জনাকে করেছে। আমি দেখলু 24 ঘন্টা ছাড়া হয়েছে, 24 ঘন্টাটা প্রায় 3.5 লাখ ভিউজ হয়ে গেছে। এখন কয়েক মিলিয়ন ভিউজ চলে গেছে।
বলে খবরটা কত তারিখের মাওলানা? আমরা যদি খুঁজে দেখি ইউটিউবে, আপনারাকে লিঙ্কটা বলতে পারবো না। ইংরেজি মাসের 23 এপ্রিল, ইংরেজি মাসের 23 এপ্রিলের খবরটা খুঁজবেন। এ 2022। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যান রাতের বেলা আমি মনিরউদ্দিন বলি বন্ধু, আমি মনিরউদ্দিন বলি আব্বা, একটু কান খুলে শুনে নিন। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবী বলেন, ওগো জিবরাইল, এরা কি এমন পাপ করেছিল, এরা কি এমন অন্যায় করেছিল? আল্লাহর জাহান্নামে তো অনেক শাস্তি ছিল, কিন্তু এরাকে এই শাস্তিটাই কেন দিলে? কেন পেটে এত বাচ্চা দিল? কেন পেটে এত সন্তান দিল? আর প্রসাব যন্ত্রণা আযাব কেন দিল? এরা কোন মহিলা, এরা কোন নারী, এরা কোন বেটি ছেলে? জিবরাইল বলেন, নবী গো, এই মায়ালোকগুলি হলো ওরা, এই মায়ালোকগুলি হলো ওরা, এই নারীগুলি হলো ওরা, এই মেয়েগুলি হলো ওরা, যারা রঙ্গ কইরা অর্ধ উলঙ্গ, কাটা সাটা ছাটা পিটা